জলপাইগুড়ি জেলা জমিয়তের সম্পাদক মাওলানা হাসিনুল ইসলাম সাহেব জলপাইগুড়ি প্রস্তাবের সমর্থন করবেন। জলপাইগুড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকফ সংশোধনীয় কালা কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ যে প্রস্তাব এনেছে, আমরা জলপাইগুড়ি জেলার সমস্ত বাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিনুল ইসলাম তা সর্বোচ্চভাবে আমরা সমর্থন করছি এবং আগামীতে এই কালা কানুনের বিরুদ্ধে যত রকম প্রস্তাব নিয়ে আসা হবে ইনশাআল্লাহ আমরা সর্বসমর্থক্রমে আমরা তার সমর্থন করবো ইনশাআল্লাহ। বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক জনাব মাওলানা ইমতিয়াজ আলী সাহেব সমর্থনে বক্তব্য রাখবেন। সমর্থন যারা দাঁড়িয়ে পাচ্ছেন তারা ভিতরে ঢুকে যান। শুধু মুসলমানের নয়, ভুল হবে। তিনি অবহেলিত, নিপীড়িত, যাদের ঘর বাড়ি শহর নগর যে বাজে সরকার এক কলমের পূজায় কেড়ে নিতে চায়, সেই সমস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কোমর বেঁধে যিনি মানুষকে পুনর্বাসন দেওয়ার আন্দোলন নন্দীগ্রাম থেকে করেছিলেন, সেই নন্দীগ্রামের মানবতার চূড়ান্ত বিমুখ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবকে আজ জমিয়তের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং মোবারকবাদ। দ্বিতীয় পর্যায়ে আমি দেখছি মঞ্চে দেখুন, আজকের এই আন্দোলন শুধু মুসলমানের বিপদ নয়। জমিয়ত উলামা মনে করে আন্দোলন ভারতবর্ষের ওই জমি হাইনা, জমি মাফিয়া, একটা করে সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ধর্মীয় স্থান তারা এই ভারতের গণতন্ত্রের ভোটের অধিকার পেয়ে সব কেড়ে নিতে যাচ্ছে। তিলে 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 আমাদেরকে সংখ্যালঘু যারা এদেরকে ভারতবর্ষের রোহিঙ্গা বানাতে চাচ্ছে, ওই চক্রান্তকারী ভারতবর্ষের সম্মানিত প্রধানমন্ত্রী সে আজ আমাদের হাতে নয় পেটে লাঠি মারতে চাচ্ছে ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে। তার বিরুদ্ধে আজকের এই মহান সম্মেলন। আমি মনে করি এই সম্মেলন জমিয়ত উলামা ডাক দিয়েছে ঠিকই, কিন্তু এই সম্মেলন ভারতের সংবিধান সে সিপিএমের মানুষ হন, কংগ্রেসের বন্ধু হন, তৃণমূলের বন্ধু হন, আবার আমি বিনয়ের সাথে বলবো বিজেপিরও অনেক বন্ধু চান যে আমাদের ভারতবর্ষ যেন চুরমার না হয়ে যায়। যারা চান আজকের সম্মেলনের আহ্বান, আসুন সিপিএম এর বন্ধুরা, আসুন কংগ্রেসের বন্ধুরা, আসুন তৃণমূলের বন্ধুরা, আসুন সংবিধানের পক্ষে যারা আছেন বিজেপির বন্ধুরা, একজোট হয়ে যারা ওয়াকফের সম্পত্তি কেড়ে নিয়ে ভারতবর্ষের সংবিধানের ওই 2 তারিখের গভীর রাত্রে ডাকাতের মতো যারা সংবিধানকে লুণ্ঠন করেছে, ওই লুণ্ঠনকারীদের সর্বপরিকল্পনা ব্যক্ত করছে। আমাদের সম্মানিত সভাপতি বলছেন আপনি চুপ করুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তবে একটা কথা তবে একটা কথা আমাকে বলতেই হয়, হুজুর ক্ষমা করবে,